إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। তিনি তখন শুনছিলেন যখন ইমরানের মহিলা বলছিল, হে আমার রব, আমার পেটে এই যে সন্তানটি আছে এটি আমি তোমার জন্য নজরানা দিলাম, সে তোমার জন্য উৎসর্গিত হবে। আমার এই নজরানা কবুল করে নাও, তুমি সবকিছু শোনো ও জানো। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের লেখা তাফহিমুল কুরআনের 23তম এপিসোড। আজ সূরা আলে ইমরানের প্রথম পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আয়াত নম্বর 2। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ এক, চিরঞ্জীব ও শাশ্বত সত্তা, যিনি বিশ্বজাহানের সমগ্র ব্যবস্থাপনাকে ধারণ করে আছেন। আসলে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। টিকা 1। এর ব্যাখ্যা জানার জন্য সূরা আল বাকারার 278 নম্বর টিকা দ্রষ্টব্য। আয়াত নম্বর 3। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل। তিনি তোমার উপর ওই কিতাব নাজিল করেছেন যা সত্যের বাণী বহন করে এনেছে এবং আগের কিতাবগুলোর সত্যতা প্রমাণ করছে। এর আগে তিনি মানুষের হিদায়াতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছিলেন, আর তিনি মানদণ্ড নাজিল করেছেন যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। টিকা নম্বর 2। সাধারণভাবে লোকেরা তাওরাত বলতে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের প্রথম দিকের 5টি পুস্তক এবং নিউ টেস্টামেন্টের 4টি প্রসিদ্ধ ইনজিল মনে করে থাকে। তাই এই পুস্তকগুলো সত্যি আল্লাহর কালাম কিনা এই প্রশ্ন দেখা দেয়। আর এই সঙ্গে এই প্রশ্নও দেখা দেয় যে এই পুস্তকগুলোতে যেসব কথা লেখা আছে যথার্থই কুরআন সেগুলোকে সত্য বলে কিনা। কিন্তু এ ব্যাপারে প্রকৃত সত্য হচ্ছে এই যে তাওরাত বাইবেলের প্রথম 5টি পুস্তকের নাম নয়, বরং এগুলোর মধ্যে তাওরাত নিহিত রয়েছে, এবং ইনজিল নিউ টেস্টামেন্টের 4টি ইনজিলের নাম নয়, বরং এগুলোর মধ্যে ইনজিল পাওয়া যায়। আসলে হযরত মুসা আলাইহিসসালামের নবুয়ত লাভের পর থেকে তার ইন্তেকাল পর্যন্ত প্রায় 40 বছর ধরে তার উপর যেসব বিধান অবতীর্ণ হয়েছিল সেগুলোই তাওরাত। এর মধ্যে পাথরের তক্তার গায়ে খোদাই করে 10টি বিধান আল্লাহ তাকে দান করেছিলেন। অবশিষ্ট বিধানগুলো হযরত মুসা আলাইহিস সালাম লিখিয়ে তার 12টি অনুলিপি করে 12টি গোত্রকে দান করেছিলেন এবং একটি কপি সংরক্ষণ করার জন্য দান করেছিলেন বনি লাবিকে। এই কিতাবের নাম ছিল তাওরাত। বাইতুল মাকদিস প্রথমবার ধ্বংস হওয়া পর্যন্ত এটি একটি স্বতন্ত্র কিতাব হিসেবে সংরক্ষিত ছিল। বনি লাবিকে যে কপিটি দেয়া হয়েছিল পাথরের তক্তা সহকারে, সেটি অঙ্গীকারের সিন্দুকের মধ্যে রাখা হয়েছিল। বনি ইসরাইল সেটিকে তাওরাত নামেই জানত, কিন্তু তার ব্যাপারে তাদের গাফিলতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যার ফলে ইয়াহুদীদের বাদশাহ ইউসিয়ার আমলে যখন হাইকেলে সুলাইমানি মেরামত করা হয়েছিল তখন ঘটনাক্রমে কাহেন প্রধান অর্থাৎ হাইকেল বা উপাসনা গৃহের গদিনসীন এবং জাতির প্রধান ধর্মীয় নেতা খিলকিয়াহ এক স্থানে তাওরিত সুরক্ষিত অবস্থায় পেয়ে গেলেন। তিনি একটি অদ্ভুত বস্তু হিসাবে এটি বাদশাহর প্রধান সেক্রেটারিকে দিয়ে দিলেন। সেক্রেটারি সেটিকে এমনভাবে বাদশাহর সামনে পেশ করেন যেন ওইটি একটি বিস্ময়কর আবিষ্কার। এ কারণেই বখতে নসর যখন জেরুজালেম জয় করে হাইকেল সহ সারা শহর ধ্বংস করে দিল, তখন বনি ইসরাইলরা তাওরাতের যে মূল কপিটিকে বিস্মৃতি সাগরে ডুবিয়ে দিয়েছিল এবং যার অতি অল্প সংখ্যক অনুলিপি তাদের কাছে ছিল সেগুলো হারিয়ে ফেলল চিরকালের জন্য। তারপর আজরা অর্থাৎ উজাইর কাহিনের যুগে বনি ইসরায়েলদের অবশিষ্ট লোকেরা ব্যাবিলনের কারাগার থেকে জেরুজালেমে ফিরে এলো এবং বাইতুল মাকদিস পুনর্নির্মাণ করল। এ সময় উজাইর নিজের জাতির আরও কয়েকজন মনীষীর সহায়তায় বনি ইসরায়েলদের পূর্ণ ইতিহাস লিখে ফেললেন। বর্তমান বাইবেলের প্রথম 17টি পরিচ্ছেদ এই ইতিহাস সম্বলিত। এই ইতিহাসের 4টি অধ্যায় অর্থাৎ যাত্রা, লেবীয়, গণনা ও দ্বিতীয় বিবরণে হযরত মুসা আলাইহিস সালামের জীবনী লিপিবদ্ধ হয়েছে। আজরা ও তার সহযোগীরা তাওরাতের যতগুলো আয়াত সংগ্রহ করতে পেরেছিলেন এই জীবন ইতিহাসের বিভিন্ন স্থানে অবতীর্ণের সময়, কাল ও ধারাবাহিকতা অনুযায়ী ঠিক জায়গা মতো সেগুলো সন্নিবেশিত হয়েছে। কাজেই এখন মুসা আলাইহিস সালামের জীবন ইতিহাসের মধ্যে সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশের নামই তাওরাত। এগুলোকে চিহ্নিত করার জন্য আমরা কেবলমাত্র নিম্নোক্ত আলামতের উপর নির্ভর করতে পারি।
এ ঐতিহাসিক বর্ণনার মাঝখানে যেখানে লেখক বলেন প্রভু মুসাকে একথা বললেন, অথবা মুসা বলেন সদাপ্রভু তোমাদের প্রভু একথা বললেন, সেখান থেকে তাওরাতের একটি অংশ শুরু হচ্ছে। তারপর আবার যেখান থেকে জীবনী প্রসঙ্গ শুরু হয়ে গেছে সেখান থেকে ওই অংশ খতম হয়ে গেছে ধরে নিতে হবে। মাঝখানে যেখানে যেখানে বাইবেলের লেখক ব্যাখ্যা বা টিকা আকারে কিছু অংশ বৃদ্ধি করেছে সেগুলো চিহ্নিত করে ও বাছাই করে আসল তাওরাত থেকে আলাদা কিতাবসমূহের গভীর জ্ঞান রাখেন। তারা ওইসব অংশের কোথায় কোথায় ব্যাখ্যা বিশ্লেষণমূলক বৃদ্ধি করা হয়েছে কিছুটা নির্ভুলভাবে তা অনুধাবন করতে পারেন। এ ছড়িয়ে ছিটে থাকা অংশগুলোকেই কুরআন তাওরাত নামে আখ্যায়িত করেছে। কুরআন এগুলোকেই সত্য বলে ঘোষণা দিয়েছে। প্রকৃতপক্ষে এ অংশগুলোকে একত্র করে কুরআনের পাশাপাশি দাঁড় করালে কোনো কোনো স্থানে ছোটখাটো ও খুঁটিনাটি বিধানের মধ্যে কিছু বিরোধ দেখা গেলেও মৌলিক শিক্ষার ক্ষেত্রে সামান্যতম পার্থক্যও পাওয়া যাবে না। আজও একজন সচেতন পাঠক সুস্পষ্টভাবে অনুভব করতে পারেন যে এ দুটি স্রোতধারা একই উৎস থেকে উৎসারিত। অনুরূপভাবে ইঞ্জিল হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের ইসলামী ভাষণ ও বাণী সমষ্টি, যা তিনি নিজের জীবনের শেষ 2.5-3 বছরে নবী হিসাবে প্রচার করেন। এই পবিত্র বাণীসমূহ তাঁর জীবদ্দশায় লিখিত, সংকলিত ও বিন্যস্ত হয়েছিল কিনা সে সম্পর্কে জানার কোনো উপায় আমাদের কাছে নেই। হতে পারে কিছু লোক সেগুলো নোট করে নিয়েছিলেন, আবার এমনও হতে পারে শ্রবণকারী ভক্তবৃন্দ সেগুলো কণ্ঠস্থ করে ফেলেছিলেন। যা হোক, দীর্ঘকাল পরে হজরত ঈসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত সম্বলিত বিভিন্ন পুস্তিকা রচনাকালে তাতে ঐতিহাসিক ঘটনাবলীর সাথে সাথে ওই পুস্তিকাগুলো রচয়িতার কাছে মৌখিক বাণী ও লিখিত স্মৃতিকথা আকারে হজরত ঈসা আলাইহিস সালামের যেসব বাণী ও ভাষণ পৌঁছেছিল সেগুলোও বিভিন্ন স্থানে জায়গা মতো সংযোজিত হয়েছিল। বর্তমানে মথি, মার্ক, লুক ও যোহন লিখিত যেসব পুস্তককে ইঞ্জিল বলা হয় সেগুলো আসলে ইঞ্জিল নয়, বরং ইঞ্জিল হচ্ছে ওই পুস্তকগুলোতে সংযোজিত হজরত ঈসা আলাইহিস সালামের বাণীসমূহ। আমাদের কাছে সেগুলো চেনার ও জীবনীকারদের নিজেদের কথা থেকে সেগুলো আলাদা করার এছাড়া আর দ্বিতীয় কোনো মাধ্যম নেই যে যেখানে জীবনীকার বলেন ঈসা বলেছেন অথবা মানুষকে শিক্ষা দিয়েছেন। কেবলমাত্র এই স্থানগুলো আসল ইঞ্জিলের অংশ। কুরআন এ অংশগুলোর সমষ্টিকে ইঞ্জিল নামে অভিহিত করে এবং এরই সত্যতার ঘোষণা দেয়। এ বিক্ষিপ্ত অংশগুলোকে একত্র করে আজ যে কেউ কুরআনের পাশাপাশি রেখে এর সত্যতা বিচার করতে পারেন, তিনি উভয়ের মধ্যে অতি সামান্য পার্থক্যই দেখতে পাবেন। আর যে সামান্য পার্থক্য অনুভূত হবে, পক্ষপাতহীন চিন্তাভাবনা ও বিশ্লেষণের মাধ্যমে তা সহজেই দূর করা যাবে। আয়াত নম্বর 4। قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام। এখন যারা আল্লাহর বিধানসমূহ মেনে নিতে অস্বীকার করবে তারা অবশ্যই কঠিন শাস্তি পাবে। আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী এবং তিনি অন্যায়ের শাস্তি দিয়ে থাকেন। আয়াত নম্বর 5। إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء। পৃথিবী ও আকাশের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই। টিকা নম্বর 3। অর্থাৎ তিনি বিশ্বজাহানের যাবতীয় তত্ত্ব ও বাস্তব সত্য জানেন। কাজেই যে কিতাব তিনি নাজিল করেছেন তা পরিপূর্ণ সত্যই হওয়া উচিত, বরং নির্ভেজাল সত্য একমাত্র সেই কিতাবের মধ্যে পাওয়া যেতে পারে যেটি সেই সর্বজ্ঞ ও মহাজ্ঞানী সত্তার পক্ষ থেকে পাঠানো হয়েছে। আয়াত নম্বর 6। هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। এই প্রবল পরাক্রান্ত মহাজ্ঞানের অধিকারী সত্তা ছাড়া আর কোনো ইলাহ নেই। এখানে দুটি গুরুত্বপূর্ণ সত্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এক, তোমাদের প্রকৃতিকে তার মতো করে কেউ জানতে পারে না, এমনকি তোমরা নিজেরাও জানতে পারো না। কাজেই তার পথ প্রদর্শন ও পথ নির্দেশনার উপর আস্থা স্থাপন করা ছাড়া তোমাদের গন্তব্য নেই। 2, যিনি গর্ভাশয়ে তোমাদের উৎপত্তি থেকে শুরু করে পরবর্তী সকল পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে তোমাদের ছোট ছোট প্রয়োজনগুলোকেও পূর্ণ করার ব্যবস্থা করেছেন। তিনি দুনিয়ার জীবনে তোমাদের হিদায়াত ও পথ প্রদর্শনের ব্যবস্থা করবেন না, এটা কেমন করে সম্ভব হতে পারে? অথচ তোমরা সবচেয়ে বেশি এই জিনিসটিরই মুখাপেক্ষী। আয়াত নম্বর 7।
هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب তিনি তোমাদের প্রতি এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দুই ধরনের আয়াত আছে। এক হচ্ছে মুহকামাত, যেগুলো কিতাবের আসল বুনিয়াদ, এবং দ্বিতীয় হচ্ছে মুতাশাবিহাত। যাদের মনে বক্রতা আছে তারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে সবসময় মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে এবং তার অর্থ করার চেষ্টা করে থাকে, অথচ সেগুলোর আসল অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিপরীত পক্ষে পরিপক্ক জ্ঞানের অধিকারীরা বলেন, আমরা এর প্রতি ঈমান এনেছি, এসব আমাদের রবের পক্ষ থেকেই এসেছে। আর প্রকৃতপক্ষে জ্ঞানবান লোকেরাই কোনো বিষয় থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে থাকে, যেগুলো কিতাবের আসল বুনিয়াদ। টিকা নম্বর 5, মুহকাম পাকাপোক্ত জিনিসকে বলা হয়। এর বহু বচন মুহকামাত। মুহকামাত আয়াত বলতে এমন সব আয়াত বোঝায় যেগুলোর ভাষা একেবারে সুস্পষ্ট, যেগুলোর অর্থ নির্ধারণ করার ব্যাপারে কোনো প্রকার সংশয় সন্দেহে অবকাশ থাকে না, যে শব্দগুলো দ্ব্যর্থহীন বক্তব্য উপস্থাপন করে এবং যেগুলোর অর্থ বিকৃত করার সুযোগ লাভ করা বড়ই কঠিন। এই আয়াতগুলো কিতাবের আসল বুনিয়াদ, অর্থাৎ যে উদ্দেশ্যে কুরআন নাজিল করা হয়েছে এই আয়াতগুলো সেই উদ্দেশ্য পূর্ণ করে। এই আয়াতগুলোর মাধ্যমে দুনিয়াবাসীকে ইসলামের দিকে আহ্বান জানানো হয়েছে। এগুলোতেই শিক্ষা ও উপদেশের কথা বর্ণিত হয়েছে। ভ্রষ্টতার গলদ তুলে ধরে সত্য সঠিক পথের চেহারা সুস্পষ্ট করা হয়েছে। দ্বীনের মূলনীতি এবং আকীদা, বিশ্বাস, ইবাদত, চরিত্রনীতি, দায়িত্ব, কর্তব্য ও আদেশ নিষেধের বিধান এই আয়াতগুলোতেই বর্ণিত হয়েছে। কাজেই কোন সত্যানুসন্ধানী ব্যক্তি কোন পথে চলবে এবং কোন পথে চলবে না একথা জানার জন্য যখন কুরআনের শরণাপন্ন হয়, তখন মুহকাম আয়াতগুলোই তার পথ প্রদর্শন করে। স্বাভাবিকভাবে এগুলোর প্রতি তার দৃষ্টি নিবদ্ধ হয় এবং এগুলো থেকে উপকৃত হবার জন্য সে প্রচেষ্টা চালাতে থাকে। এবং দ্বিতীয় হচ্ছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত অর্থ যেসব আয়াতের অর্থ গ্রহণে সন্দেহ, সংশয়ের ও বুদ্ধিকে আচ্ছন্ন করে দেবার অবকাশ রয়েছে। বিশ্বজাহানের অন্তর্নিহিত সত্য ও তাৎপর্য, তার সূচনা ও পরিণতি, সেখানে মানুষের অবস্থান, মর্যাদা ও ভূমিকা এবং এ ধরনের আরও বিভিন্ন মৌলিক বিষয় সম্পর্কিত সর্বনিম্ন অপরিহার্য তথ্যাবলী মানুষকে সরবরাহ না করা পর্যন্ত মানুষকে জীবনপথে চলার জন্য কোনো পথনির্দেশ দেয়া যেতে পারে না। এটি একটি সর্বজন বিদিত সত্য। আবার একথাও সত্য, মানবিক ইন্দ্রিয়ানুভূতির বাইরের বস্তু বিষয়গুলো, যেগুলো মানবিক জ্ঞানের আওতায় কখনো আসেনি এবং আসতেও পারে না, যেগুলোকে সে কখনো দেখেনি, স্পর্শ করেনি এবং যেগুলোর স্বাদও গ্রহণ করেনি, সেগুলো বোঝাবার জন্য মানুষের ভাষার ভাণ্ডারে কোনো শব্দও রচিত হয়নি এবং প্রত্যেক শ্রোতার মনে তাদের নির্ভুল ছবি অঙ্কিত করার মতো কোনো পরিচিত বর্ণনা পদ্ধতিও পাওয়া যায় না। কাজেই এ ধরনের বিষয় বোঝাবার জন্য এমন সব শব্দ ও বর্ণনা পদ্ধতি অবলম্বন করা অপরিহার্য হয়ে পড়ে, যেগুলো প্রকৃত সত্যের সাথে নিকটতর সাদৃশ্যের অধিকারী অনুভবযোগ্য জিনিসগুলো বোঝাবার জন্য মানুষের ভাষায় পাওয়া যায়। এজন্য অতি প্রাকৃতিক তথা মানবিক জ্ঞানের ঊর্ধ্বের ও ইন্দ্রিয়াতীত বিষয়গুলো বোঝাবার জন্য কুরআন মাজিদে এ ধরনের শব্দ ও ভাষা ব্যবহার করা হয়েছে। যেসব আয়াতে এ ধরনের ভাষা ও শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলোকেই মুতাশাবিহাত বলা হয়। কিন্তু এ ভাষা ব্যবহারের ফলে মানুষ বড়জোর সত্যের কাছাকাছি পৌঁছতে পারে অথবা সত্যের অস্পষ্ট ধারণা তার মধ্যে সৃষ্টি হতে পারে, এর বেশি নয়। এ ধরনের আয়াতের অর্থ নির্ণয়ের ও নির্দিষ্টকরণের জন্য যত বেশি চেষ্টা করা হবে তত বেশি সংশয়, সন্দেহ ও সম্ভাবনা বাড়তে থাকবে। ফলে মানুষ প্রকৃত সত্যের নিকটতর হবার চাইতে বরং তার থেকে আরও দূরে সরে যাবে। কাজেই যারা সত্যসন্ধানী এবং আজে বাজে অর্থহীন বিষয়ের চর্চা করার মানসিকতা যাদের নেই, তারা মুতাশাবিহাত থেকে প্রকৃত সত্য সম্পর্কে অস্পষ্ট ধারণা লাভ করেই সন্তুষ্ট থাকে। এতটুকুন ধারণাই তাদের কাজ চালাবার জন্য যথেষ্ট হয়। তারপর তারা মুহকামাতের পেছনে
নিজেদের সর্বশক্তি নিয়োগ করে, কিন্তু যারা ফিতনাবাজ অথবা বাজে কাজে সময় নষ্ট করতে অভ্যস্ত তাদের কাজই হয় মুতাশাবিহাতের আলোচনায় মশগুল থাকা এবং তার সাহায্যেই তারা পেছন দিয়ে সিঁধ কাটে। আমরা এর প্রতি ঈমান এনেছি, এসব আমাদের রবের পক্ষ থেকেই এসেছে। টিকা নম্বর 7। এখানে অমূলক সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না যে মুতাশাবিহাতের সঠিক অর্থ যখন তারা জানে না তখন তারা তার উপর কেমন করে ঈমান আনে। আসলে একজন সচেতন বিবেকবুদ্ধির অধিকারী ব্যক্তির মনে মুতাশাবিহাত আয়াতগুলোর দূরবর্তী অসঙ্গত বিশ্লেষণ ও অস্পষ্ট বিকৃত ব্যাখ্যার মাধ্যমে কুরআন আল্লাহর কিতাব হবার বিশ্বাস জন্মে না। এ বিশ্বাস জন্মে মুহকামাত আয়াতগুলো অধ্যয়নের মাধ্যমে। মুহকামাত আয়াতগুলোর মধ্যে চিন্তা গবেষণা করার পর যখন তার মনে কুরআন আল্লাহর কিতাব হবার ব্যাপারে পরিপূর্ণ নিশ্চিন্ততা আসে তখন মুতাশাবিহাত তার মনে কোনো প্রকার দ্বন্দ্ব ও সংশয় সৃষ্টিতে সক্ষম হয় না। তাদের যতটুকু সরল অর্থ সে অনুধাবন করতে সক্ষম হয় ততটুকুই গ্রহণ করে নেয়, আর যেখানে অর্থের জটিলতা দেখা দেয় সেখানে দূরবীন লাগিয়ে অর্থের গভীরে প্রবেশ করার নামে উল্টাসিধা অর্থ করার পরিবর্তে সে আল্লাহর কালামের উপর সামগ্রিকভাবে ঈমান এনে কাজের কথাগুলোর দিকে নিজে দৃষ্টি ফিরিয়ে দেয়। আয়াত নম্বর 8। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আমাদের রব, যখন তুমি আমাদের সোজা পথে চালিয়েছ তখন আর আমাদের অন্তরকে বক্রতায় আচ্ছন্ন করে দিও না। তোমার দান ভাণ্ডার থেকে আমাদের জন্য রহমত দান করো, কেননা তুমি আসল দাতা। আয়াত নম্বর 9। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد। হে আমাদের রব, অবশ্যই তুমি সমগ্র মানব জাতিকে একদিন একত্রে সমবেত করবে যে দিনটির আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তুমি কখনো ওয়াদা থেকে বিচ্যুত হও না। আয়াত নম্বর 10। إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار। যারা কুফরের নীতি অবলম্বন করেছে তাদের না ধন সম্পদ না সন্তান সন্ততি আল্লাহর মোকাবেলায় কোনো কাজে লাগবে, তারা দোজখের ইন্ধনে পরিণত হবেই। যারা কুফরের নীতি অবলম্বন করেছে। টিকা নম্বর 8। এর ব্যাখ্যার জন্য সূরা আল বাকারার 161 নম্বর টিকা দ্রষ্টব্য। আয়াত নম্বর 11। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب। তাদের পরিণাম ঠিক তেমনি হবে যেমন ফেরাউনের সাথী ও তার আগের নাফরমানদের হয়ে গেছে। তারা আল্লাহর আয়াতের প্রতি মিথ্যা আরোপ করেছে, ফলে আল্লাহ তাদের গুনাহের জন্য তাদেরকে পাকড়াও করেছেন, আর যথার্থই আল্লাহ কঠোর শাস্তিদানকারী। আয়াত নম্বর 12। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد। কাজেই হে মুহাম্মদ, যারা তোমার দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করল তাদের বলে দাও, সেই সময় নিকটবর্তী যখন তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নাম বড় খারাপ আবাস। আয়াত নম্বর 13। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। তোমাদের জন্য সেই দুটি দলের মধ্যে একটি শিক্ষার নিদর্শন ছিল যারা বদরে পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অন্য দলটি ছিল কাফের। চোখের দেখায় লোকেরা দেখছিল কাফেররা মুমিনদের দ্বিগুণ, কিন্তু ফলাফল প্রমাণ করল যে আল্লাহ তার বিজয় ও সাহায্য দিয়ে যাকে ইচ্ছা সহায়তা করেছেন। অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে। চোখের দেখায় লোকেরা দেখছিল কাফেররা মুমিনদের দ্বিগুণ। টিকা নম্বর 9। যদিও আসল পার্থক্য ছিল 3 গুণ, কিন্তু সরাসরি এক নজরে দেখে যে কেউ মনে করতে পারত
কাফেরদের সৈন্য সংখ্যা মুসলমানদের দ্বিগুণ হবে। অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে। টিকা নম্বর 10। বদরের যুদ্ধ মাত্র কিছুদিন আগে হয়ে গেছে। তার বিভিন্ন ঘটনা তখনও মানুষের মনে তরতাজা ছিল। তাই এ যুদ্ধের ঘটনাবলী ও ফলাফলের প্রতি ইঙ্গিত করে লোকদের উপদেশ দেওয়া হয়েছে। এ যুদ্ধের 3টি বিষয় ছিল অত্যন্ত শিক্ষণীয়। 1. মুসলমান ও কাফেররা যেভাবে পরস্পরের মুখোমুখি হয়েছিল তাতে উভয় দলের নৈতিক ও চারিত্রিক পার্থক্য সুস্পষ্ট হয়ে উঠেছিল। একদিকে কাফেরদের সেনাবাহিনীতে মদ পানের হিড়িক চলছিল। তাদের গায়িকা ও নর্তকী বাঁদিরা সঙ্গে এসেছিল, ফলে সেনা শিবিরের ভোগের পেয়ালা উপচে পড়ছিল। অন্যদিকে মুসলমানদের সেনাদলে আল্লাহ ভীতি ও আল্লাহর প্রতি আনুগত্যের স্নিগ্ধ পরিবেশ বিরাজমান ছিল। তাদের মধ্যে ছিল চরম নৈতিক সংযম। সৈন্যরা নামাজ রোজায় মশগুল ছিল। কথায় কথায় আল্লাহর নাম উচ্চারিত হচ্ছিল এবং আল্লাহর কাছে দোয়া ও করুণা ভিক্ষা মহড়া চলছিল। দুটি সৈন্যদল দেখে যে কোনো ব্যক্তি অতি সহজেই জানতে পারত কোন দলটি আল্লাহর পথে লড়াই করছে। 2. মুসলিমরা তাদের সংখ্যাল্পতা ও সমরাস্ত্রের অভাব সত্ত্বেও যেভাবে কাফেরদের বিপুল সংখ্যাগরিষ্ঠ ও উন্নত অস্ত্রসজ্জায় সেনাদলের উপর বিজয় লাভ করল, তাতে একথা সুস্পষ্ট হয়ে উঠেছিল যে তারা আল্লাহর সাহায্যপুষ্ট ছিল। 3. আল্লাহর প্রবল প্রতাপান্বিত ক্ষমতা সম্পর্কে গাফেল হয়ে যারা নিজেদের সাজ সরঞ্জাম ও সমর্থকদের সংখ্যাধিক্যের কারণে আত্মম্ভরিকতায় মেতে উঠেছিল, তাদের জন্য এই ঘটনাটি ছিল যথার্থই একটি চাবুকের আঘাত। আল্লাহ কিভাবে মাত্র গুটিকয় বিত্তহীন, অভাবী ও প্রবাসী মুহাজির এবং মদিনার কৃষক সমাজের মুষ্টিমেয় জনগোষ্ঠীর সহায়তায় কুরাইশদের মতো অভিজাত শক্তিশালী ও সমগ্র আরবীয় সমাজের মধ্যমণি গোত্রকে পরাজিত করতে পারেন তা তারা স্বচক্ষেই দেখে নিল। আয়াত নম্বর 14। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানুষের জন্য নারী, সন্তান, সোনারূপার স্তূপ, সেরা ঘোড়া, গবাদি পশু ও কৃষিক্ষেত্রের প্রতি আসক্তিকে বড়ই সুসজ্জিত ও সুশোভিত করা হয়েছে। কিন্তু এগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। প্রকৃতপক্ষে উত্তম আবাস তো রয়েছে আল্লাহর কাছে। আয়াত নম্বর 15। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। বলো, আমি কি তোমাদের জানিয়ে দেব ওগুলোর চাইতে ভালো জিনিস কি? যারা তাকওয়ার নীতি অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, তার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়, সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে। পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন। পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী। টিকা নম্বর 11। এর ব্যাখ্যা দেখুন সূরা আল বাকারার 27 নম্বর টিকায়। আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন। টিকা নম্বর 12। অর্থাৎ আল্লাহ অপাত্রে দান করেন না। উপরি উপরি বা ভাষাভাবে সিদ্ধান্ত গ্রহণ করা তার নীতি নয়। তিনি তার বান্দাদের কার্যাবলী, সংকল্প ও ইচ্ছা পুরোপুরি ও ভালোভাবেই জানেন। কে পুরস্কার লাভের যোগ্য আর কে যোগ্য নয় তাও তিনি ভালোভাবেই জানেন। আয়াত নম্বর 16। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। এই লোকেরাই বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। এরা সবরকারী। টিকা নম্বর 13। অর্থাৎ সত্য পথে পূর্ণ অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকে। কোনো ক্ষতি বা বিপদের মুখে কখনো সাহস ও হিম্মত হারা হয় না। ব্যর্থতা এদের মনে কোনো চিড় ধরায় না। লোভ লালসায় পা পিছলে যায় না। যখন
আপাত দৃষ্টিতে সাফল্যের কোনো সম্ভাবনাই দেখা যায় না, তখন এরা মজবুতভাবে সত্যকে আঁকড়ে ধরে থাকে। সূরা আল বাকারার 60 নম্বর টিকাটিও দ্রষ্টব্য। আয়াত নম্বর 17, الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল এবং রাতের শেষ ভাগে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে থাকে। আয়াত নম্বর 18, شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর ফেরেশতা ও সকল জ্ঞানবান লোকই সততা ও ন্যায়পরায়ণতার সাথে এ সাক্ষ্য দিচ্ছে যে সেই প্রবল পরাক্রান্ত ও জ্ঞানবান সত্তা ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। টিকা নম্বর 14, অর্থাৎ যে আল্লাহ বিশ্বজাহানের সমস্ত তত্ত্ব, সত্য ও রহস্যের প্রত্যক্ষ জ্ঞান রাখেন, যিনি সমগ্র সৃষ্টিকে আবরণহীন অবস্থায় দেখছেন এবং যার দৃষ্টি থেকে পৃথিবী ও আকাশের কোনো একটি বস্তুও গোপন নেই, এটি তার সাক্ষ্য এবং তার চাইতে আর বেশি নির্ভরযোগ্য চাক্ষুষ সাক্ষ্য আর কে দিতে পারে? কারণ সমগ্র সৃষ্টি জগতে তিনি ছাড়া আর কোনো সত্তা খোদাই গুণে গুণান্বিত নয়, আর কোনো সত্তা খোদাই কর্তৃত্বের অধিকারী নয় এবং আর কারোর খোদাই করার যোগ্যতাও নেই। আর ফেরেশতা ও সকল জ্ঞানবান লোকই সততা ও ন্যায়পরায়ণতার সাথে এ সাক্ষ্য দিচ্ছে। টিকা নম্বর 15, আল্লাহর সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সাক্ষ্য হচ্ছে ফেরেশতাদের, কারণ তারা হচ্ছে বিশ্বরাজ্যের ব্যবস্থাপনা কার্যনির্বাহী ও কর্মচারী। তারা সরাসরি নিজেদের ব্যক্তিগত জ্ঞানের ভিত্তিতে সাক্ষ্য দিচ্ছে যে এই বিশ্বরাজ্যে আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলে না এবং পৃথিবী ও আকাশের পরিচালনা ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি ছাড়া আর কোনো সত্তা এমন নেই যার কাছ থেকে তারা নির্দেশ গ্রহণ করতে পারে। ফেরেশতাদের পরে এই সৃষ্টি জগতে আর যারাই প্রকৃত সত্য সম্পর্কে কম বেশি কিছুটা জ্ঞান রাখে, সৃষ্টির আদি থেকে নিয়ে আজ পর্যন্তকার তাদের সবার সর্বসম্মত সাক্ষ্য হচ্ছে এই যে আল্লাহ একাই এই সমগ্র বিশ্বজাহানের মালিক, পরিচালক ও প্রভু। আয়াত নম্বর 19, إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন, জীবন বিধান। যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা এ দিন থেকে সরে গিয়ে যেসব বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে সেগুলো অবলম্বনের এছাড়া আর কোনো কারণই ছিল না যে প্রকৃত জ্ঞান এসে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে পরস্পরের উপর বাড়াবাড়ি করার জন্য এমনটি করেছে। আর যে কেউ আল্লাহর হেদায়েতের আনুগত্য করতে অস্বীকার করে তার কাছ থেকে হিসেব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না। ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন, জীবন বিধান। টিকা নম্বর 16, অর্থাৎ আল্লাহর কাছে মানুষের জন্য একটিমাত্র জীবন ব্যবস্থা ও একটিমাত্র জীবন বিধান সঠিক ও নির্ভুল বলে গৃহীত। সেটি হচ্ছে মানুষ আল্লাহকে নিজের মালিক ও মাবুদ বলে স্বীকার করে নেবে এবং তার ইবাদত, বন্দেগী ও দাসত্বের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে সোপর্দ করে দেবে। আর তার বন্দেগী করার পদ্ধতি নিজে আবিষ্কার করবে না, বরং তিনি নিজের নবী রাসূলগণের মাধ্যমে যে হিদায়েত ও বিধান পাঠিয়েছেন কোনো প্রকার কম বেশি না করে তার অনুসরণ করবে। এই চিন্তা ও কর্মপদ্ধতির নাম ইসলাম। আর বিশ্বজাহানের স্রষ্টার ও প্রভুর নিজের সৃষ্টিকুল ও প্রজা সাধারণের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো কর্মপদ্ধতির বৈধতার স্বীকৃতি না দেওয়াও পুরোপুরি ন্যায়সঙ্গত। মানুষ তার নির্বুদ্ধিতার কারণে নাস্তিক্যবাদ থেকে নিয়ে শিরক ও মূর্তি পূজা পর্যন্ত যে কোনো মতবাদ ও যে কোনো পদ্ধতির অনুসরণ করা নিজের জন্য বৈধ মনে করতে পারে, কিন্তু বিশ্বজাহানের প্রভুর দৃষ্টিতে এগুলো নিছক বিদ্রোহ ছাড়া আর কিছুই নয়। তারা নিজেদের মধ্যে পরস্পরের ওপর বাড়াবাড়ি করার জন্য এমনটি করেছে। টিকা নম্বর 17, এর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যে কোনো অঞ্চলে, যে কোনো যুগে,
যে নবী এসেছেন তার দিনই ছিল ইসলাম। দুনিয়ার যে কোনো জাতির উপর যে কিতাবই নাজিল হয়েছে তা ইসলামেরই শিক্ষাদান করেছে। এই আসল দিনকে বিকৃত করে এবং তার মধ্যে পরিবর্ধন করে যেসব ধর্ম মানুষের মধ্যে প্রচলিত হয়েছে তাদের জন্ম ও উদ্ভবের কারণ এছাড়া আর কিছুই ছিল না যে লোকেরা নিজেদের বৈধসীমা অতিক্রম করে নিজেদের খেয়াল খুশি মতো আসল দিনের আকিদা, বিশ্বাস, মূলনীতি ও বিস্তারিত বিধান পরিবর্তন করে ফেলেছে। আয়াত নম্বর 20। فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد। এখন যদি এ লোকেরা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় তাহলে তাদের বলে দাও, আমি ও আমার অনুগতরা আল্লাহর সামনে আনুগত্যের শির নত করেছি। তারপর আহলে কিতাব ও অআহলি কিতাব উভয়কে জিজ্ঞেস করো, তোমরা কি তার বন্দেগী কবুল করেছ? যদি করে থাকে তাহলে ন্যায় ও সত্যের পথ লাভ করেছে, আর যদি তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে তাহলে তোমার উপর কেবলমাত্র পয়গাম পৌঁছিয়ে দেবার দায়িত্বই অর্পিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে আল্লাহ নিজেই তার বান্দাদের অবস্থা দেখবেন। তোমরাও কি তার বন্দেগী কবুল করেছ? টিকা নম্বর 18। অন্য কথায় এ বক্তব্যটিকে এভাবে বলা যায় যেমন আমি ও আমার অনুসারীরা তো সেই নির্ভেজাল ইসলামের স্বীকৃতি দিয়েছি যেটি আল্লাহর আসল দিন ও জীবনবিধান। এখন তোমরা বলো, তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা দিনের মধ্যে যে পরিবর্তন সাধন করেছ তা বাদ দিয়ে এই আসল ও প্রকৃত দিনের দিকে কি তোমরা ফিরে আসবে? আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।